নমস্কার, বেঙ্গল টুডেতে সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। যে খবরের দিকে, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রয়েছে, একেবারে বিস্ফোরক ঘোষণা বলা যেতে পারে, বড় ঘোষণা করে ফেলেছেন ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো, একেবারে বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বললেন তিনি? একেবারে বললেন যে 100 দিন নিয়ে এত ধরনের জল্পনা কল্পনা, এত জল ঘোলা হচ্ছে, সেই 100 দিনের কাজের টাকা বকেয়া মেটাবে রাজ্য। এত বড় ঘোষণা করে ফেলেছেন। একেবারে রেড রোডে দ্বিতীয় দিনের ধর্ণা মঞ্চ থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্নার আজ দ্বিতীয় দিন। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ধর্না, আজ 3রা ফেব্রুয়ারি। দুদিন চলছে এই ধর্না। শনিবার সকালে এই ধর্না মঞ্চে চলে আসেন মুখ্যমন্ত্রী, তার তদারকিতেই চলছে ধর্না। এদিন ধর্নায় যোগ দেন 100 দিনের কাজ করার পরও যারা টাকা পায়নি সেই সমস্ত মানুষজন। ধর্নাকে সংগতি জানিয়ে আসেন প্রীতি আজাদ। বলা যেতে পারে ধর্না দ্বিতীয় দিনে সবচেয়ে বড় ঘোষণা করলেন স্বয়ং রাজ্যের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের বকেয়া মেটাবে স্বয়ং রাজ্য সরকার, স্বয়ং রাজ্য 100 দিনের বকেয়া মেটাচ্ছে রাজ্য, এমনই ঘোষণা করে ফেললেন ধর্না দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নজর রয়েছে ট্রাইব টিভির। 100 দিনের বকেয়া মেটাবে রাজ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে ধর্না দ্বিতীয় দিনে 2রা ফেব্রুয়ারি থেকে ধর্না শুরু হয়েছিল, আজ 3রা ফেব্রুয়ারি। ধর্না মঞ্চে রেড রোডে দ্বিতীয় দিনের ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঘোষণা করে ফেললেন 100 দিনের বকেয়া মেটাবে রাজ্য। এর আগে আমরা দেখেছি বিভিন্ন রকম দহরম মহরম এই 100 দিনের টাকা নিয়ে। স্বয়ং দিল্লির দরবারে গিয়ে অভিষেক ব্যানার্জি, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, আন্দোলন করেছেন, বিক্ষোভ প্রদর্শন করেছেন, একেবারে সরাসরি কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে কিছু লাভ হয়নি। বারবার এত মাস ধরে, এত বছর ধরে এই যে 100 দিনের বকেয়া মেটাচ্ছে, কোনোভাবেই মেটাচ্ছে না কেন্দ্র সরকার, এমনই কিন্তু রিপোর্ট বারবার সামনে আসছে। প্রকাশ্যে এর আগেও আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী সরাসরি যে ক্যাগ রিপোর্ট নিয়েও গতকাল কথা বলেছে, সিএজি রিপোর্ট নিয়েও কথা বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছিলেন যে ক্যাগ রিপোর্ট ভালো করে পড়তে, ক্যাগ রিপোর্ট ভালো করে পড়লে তবেই সেই বিষয় নিয়ে আলোচনা করবে, আবারও প্রকাশ্যে আলোচনা করবেন হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা কেন্দ্র সরকার, এমনও কিন্তু বলা হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। সবচেয়ে বড় যে প্রশ্ন, এই 100 দিনের টাকা নিয়ে কিন্তু বারবার হুঁশিয়ারি দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে কেন্দ্র সরকারের দিকে তোপ দেখেছিল বারংবার বিভিন্ন সভামঞ্চ থেকে, বিভিন্ন জায়গা থেকে। একেবারে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে উত্তরবঙ্গ সফর একেবারে পরিপূর্ণ করেছেন, সম্পূর্ণ করেছেন, এবং সেই সভামঞ্চ থেকেও কিন্তু বারবার 100 দিনের বকেয়া মেটাচ্ছে না কেন্দ্র, এরকম প্রচারও করা হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। সবচেয়ে বড় যে প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, একেবারে লোকসভা নির্বাচনের আগে 100 দিনের বকেয়া মেটাবে রাজ্য, এই ঘোষণা কেন? এটারও জানার চেষ্টা করব। ঠিক এই মোমেন্টে 100 দিনের বকেয়া মেটাচ্ছে কেন রাজ্য, এই ঘোষণা মুখ্যমন্ত্রী কেন করলেন, সেটাও আমরা জানার চেষ্টা করব রাজনৈতিক বিশ্লেষকের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন উঠছে, 100 দিনের বকেয়া মেটাবে রাজ্য এই ঘোষণা করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি এটা সুখবর? রাজ্যে যারা 100 দিনের টাকা পাচ্ছে না দিনের পর দিন, তাহলে কি তাদের জন্য এটা সুখবর? সত্যি কি লোকসভা নির্বাচনের আগে এটা এক মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পক্ষ থেকে? একেবারে যেখানে বলা যেতে পারে ইন্ডিয়া জোট নিয়ে নানাবিধ প্রশ্ন উঠছে সমস্ত দেশ জুড়ে, একের পর এক বিভিন্ন বড় বড় হাই প্রোফাইল হেভিওয়েট নেতারা বেরিয়ে যাচ্ছেন এই ইন্ডিয়া জোট থেকে। এর আগেও আমরা দেখেছি একেবারে আপ পার্টির পক্ষ থেকেও তারা বেরিয়ে যাচ্ছেন, তারা বলছেন পাঞ্জাবে তারা কোনোভাবেই আসন সমঝোতা করবেন না। এবং নীতিশ কুমার ইতিমধ্যেই এনডিএ সরকারে চলে গিয়েছেন, ইন্ডিয়া থেকে চলে গিয়েছেন একেবারে এনডিএ সরকারের সঙ্গে মদত দিতে। এখন একেবারে বিহারের রাজনীতি ওলট পালট, উল্টো পুরাণে চলে গিয়েছেন নীতিশ কুমার। আবার অন্যধারে আমরা দেখছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার, এবং তার সাথে এখন চম্পাই সোরেন হচ্ছেন মুখ্যমন্ত্রী। সব দিক মিলিয়ে ইন্ডিয়া জোটের যে বেহাল অবস্থা, সেই বেহাল দশার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন একলা চলো নীতির কথা। আসন সমঝোতার ক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের সঙ্গে যে দ্বৈরথ, সেই দ্বৈরথের মধ্যে কিন্তু একলা চলো নীতিতে বিশ্বাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এক মাস্টার স্ট্রোক দিলেন একেবারে লোকসভা নির্বাচনের আগে ধর্ণা মঞ্চ থেকে, দ্বিতীয় দিনের ধর্ণা মঞ্চ থেকে একেবারে মাস্টার স্ট্রোক। 100 দিনের বকেয়া মেটাবে খোদ রাজ্য। একেবারে কেন্দ্র সরকারের এত 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 তোপ, এত নিশানা, প্রত্যেকটি সভামঞ্চ থেকে কেন্দ্র সরকারকে নিশানা করার পর এই ধর্ণা মঞ্চ থেকে, রেড রোড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঘোষণা করে দিলেন 100 দিনের বকেয়া মেটাবে রাজ্য। তাহলে কি লোকসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক দিলেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? জানার চেষ্টা করব।
ধর্না দ্বিতীয় দিনে একেবারে বকেয়া নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী এবং সরাসরি ঘোষণা করে ফেললেন যে 100 দিনের বকেয়া মেটাবে রাজ্য। আমরা কথা বলবো এই বিষয় নিয়ে, বিস্তারিত জানার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে আমার সহকর্মী দেবযানী। যেটা জানার চেষ্টা করবো তোমার থেকে, যে এই লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন, সেখানে প্রতিবার কেন্দ্র সরকারের তরফ থেকে একেবারে যে বকেয়া নিয়ে এতবিধ নানাবিধ প্রশ্ন, সেই দিকে বারবার তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো অবস্থাতে রেড রোডে দ্বিতীয় দিনে ধর্ণামঞ্চ থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে 100 দিনের বকেয়া মেটাবে খোদ রাজ্য। তাহলে কি লোকসভা নির্বাচনের আগে এটা এক মাস্টার স্ট্রোক দিলেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক মহল মনে করছে যে লোকসভা ভোটের আগে এটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় রাজনৈতিক চাল, এই চাল বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর তাদের আলোচনা করবে এবং তারা এরপরে কি তারা সন্ত্রাসিতা করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বড় ঘোষণা তার সরকার তোমার কথা ঠিকঠাক স্পষ্ট আসছে না, তোমার সঙ্গে আবার আমরা জোড়ার চেষ্টা করব আর কিছুক্ষণের মধ্যে। কিন্তু এখন যে সবচেয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 100 দিনের বকেয়া মেটাবে রাজ্য। বাংলার টাকা আটকে রেখে মিথ্যে বিজ্ঞাপন করছে কেন্দ্র সরকার, ধর্ণা মঞ্চ থেকে তাই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, 100 দিনের বকেয়া মেটাবে রাজ্য। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করলেন একেবারে রেড রোডে ধর্ণা মঞ্চে দ্বিতীয় দিনে। 2রা ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছিল, 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল যে ধর্ণা, 3রা ফেব্রুয়ারিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন 100 দিনের বকেয়া মেটাবে রাজ্য। একেবারে বলা যেতে পারে লোকসভা নির্বাচনের আগে এক মাস্টার স্ট্রোক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই মাস্টার স্ট্রোক কতটা কাজ করবে, সত্যি জনসাধারণের সঙ্গে কতটা ইন্টারাক্ট করবে, কতটা কানেক্ট করবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মঞ্চ থেকে বড় ঘোষণা, মোদী সরকারকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র এই রেড রোডে দ্বিতীয় দিনের ধর্ণা মঞ্চ থেকে না, প্রতিটি সভা মঞ্চে যতগুলো জায়গায় প্রবেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যত সমাবেশ করেছেন, যত সভা করেছেন, সব জায়গায় কেন্দ্র সরকারকে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে মতো অবস্থায় একেবারে 100 দিনের বকেয়া নিয়ে যখন সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যখন সরব রাজ্য সরকার, যখন সরব তৃণমূল নেতৃত্বরা, তখন সেই মতো অবস্থাতে দ্বিতীয় দিনে ধর্ণা মঞ্চে এই 100 দিনের টাকা নিয়ে 100 দিনের বকেয়া মেটাচ্ছে না কেন্দ্র, এই সুবাদে যেই ধর্ণা প্রদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মতো অবস্থায় দ্বিতীয় দিনে ধর্ণা মঞ্চে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ডেডলাইন দিয়ে দিলেন, বলা যেতে পারে এক ইতি টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন 100 দিনের বকেয়া মেটাবে রাজ্য। আর কেন্দ্র সরকারের উপর ভরসা নয়, কেন্দ্র সরকারের দিকে আর শুধু তোপ নয়, একেবারে সমাধান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন 100 দিনের বকেয়া মেটাবে খোদ রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে দ্বিতীয় দিনে এই ঘোষণা করলেন একেবারে সরাসরি। সবচেয়ে বড় ঘোষণা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তাই নজর রয়েছে আমাদের। মোদী সরকারকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, 100 দিনের বকেয়া মেটাবে খোদ রাজ্য। ধর্ণা দ্বিতীয় দিনে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুহূর্তে একেবারে কথা বলবো, আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন একেবারে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে। রাহুল বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভিতে। আপনার কাছে যে প্রশ্ন রাখবো, একেবারে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক দিলেন কি? তিনি একদম সরাসরি ঘোষণা করলেন রেড রোড থেকে 100 দিনের বকেয়া মেটাবে রাজ্য, কি বলবেন? চুরির টাকা ফেরত দিচ্ছে, যদি কিছুটা পাপ খণ্ডানো যায়। আসল কথা, চুরির টাকা ফেরত দিচ্ছে জনগণের পকেট কেটে। কারণ যে টাকা চুরি হয়েছে 100 দিনের, তা তো তৃণমূল নেতাদের পকেটে ঢুকে গেছে। এখন মানুষের করের টাকা, রাজ্যের জন্য ধার করা টাকা, সেই টাকা থেকে এখন দান খয়রাতি করতে হচ্ছে। অর্থাৎ চুরির মাল ফেরত দিচ্ছে জনগণের পকেট কেটে। এটা পরিষ্কার, সবাই বুঝে গেছে। যদি হিসাব ঠিকঠাক দিয়ে দিত তাহলে টাকা তো এমনি এসে যেত, রাজ্যের ভান্ড থেকে টাকা দিতে হতো না। কিন্তু হিসাব তো দিতে পারবে না, কারণ সব তো খেয়েতে একদম চেটে পুটে পাক শেষ। মুখ্যমন্ত্রী যেই চুরিকে সমর্থন করছে, মুখ্যমন্ত্রী এই চুরিকে স্পন্সর করছে, এটা তার আরো একটা বড় নিদর্শন। রাহুলবাবু, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে একেবারে লোকসভা নির্বাচনের আগেই এই যে ঘোষণা করলেন, তাহলে কি বলতে পারবেন এবার কি সত্যি সত্যি মনে হচ্ছে না যে মাস্টার স্ট্রোক দিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়? একেবারে রাহুলবাবুর সঙ্গে আমরা জুড়লাম। রাহুলবাবু যেটা বলছে, একেবারে জনগণের টাকা দিয়েই এই 100 দিনের টাকা হয়তো মেটাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা শুনলাম সরাসরি রাহুলবাবু কি বললেন। একেবারে বলা যেতে পারে তীব্র নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সরকারকে। এক কথায় বলছেন রাহুল সিনহা, বিজেপি নেতা, তিনি বললেন যে রাজ্য যদি ঠিকঠাক হিসেব দিতেন তাহলে এত কিছু করতেই হতো না। প্রশ্ন তো এখান থেকে বারবার উঠছে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজ্য সরকার হিসেব দিচ্ছে না, আর এদিকে রাজ্য সরকার বলছে সব হিসেব দেওয়া রয়েছে, তা সত্ত্বেও কেন্দ্র সরকার বঞ্চনা করছে, 100 দিনের বকেয়া মেটাচ্ছে না। আর সেই সুবাদেই লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মাস্টার স্ট্রোক দিয়ে দিলেন। তিনি বললেন 100 দিনের বকেয়া মেটাবে খোদ রাজ্য সরকার। আপনারা শুনলেন একেবারে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বললাম। রাহুল সিনহা তীব্র নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একাধারে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে দ্বিতীয় দিনে বড় ঘোষণা করলেন যে 100 দিনের বকেয়া মেটাবে রাজ্য, আমরা যখন কথা বললাম, ট্রাইব টিভি যখন কথা বললো রাহুল সিনহার সঙ্গে, তখন কিন্তু রাহুল সিনহা বলছেন যে চুরির টাকা ডিস্ট্রিবিউট করা হচ্ছে, চুরির টাকা ছড়িয়ে দেওয়া হচ্ছে জনসাধারণের কাছে, জনসাধারণ সব বুঝতে পারবে। 100 দিনের বকেয়া মেটাবে রাজ্য, কোথা থেকে টাকা আসছে, কোথা থেকে টাকা যাচ্ছে, সব হিসেব দেওয়া হবে। যদি সত্যি সত্যি রাজ্য সরকার সব হিসেব দিতেন কেন্দ্র সরকারকে, তাহলে এত কিছু করতেই হতো না। এই বিষয় নিয়ে আরও জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভির। 100 দিনের বকেয়া মেটাবে রাজ্য ঘোষণা করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত জনসমাবেশ, এত সভামঞ্চ, সব জায়গায় তীব্র নিশানা করলেন কেন্দ্র সরকারকে। তারপরেই দ্বিতীয় দিনের ধর্ণা মঞ্চে একেবারে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 100 দিনের বকেয়া মেটাবে রাজ্য।